আচ্ছা, আজকে হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 16 নম্বরের। এ হলো বহু বিকল্পীয় প্রশ্ন, মানে কোন উত্তরটা ঠিক হবে বলতে হবে। 1 নম্বর বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। চক্রবৃদ্ধি সুদের হার প্রতি বছর যে কোন উত্তরটা হবে, সমান হবে না অসমান হবে, সমান অসমান উভয়ই হতে পারে, কোনোটিই নয়। আচ্ছা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান অসমান দুটোই হতে পারে, আলাদা আলাদা হতে পারে। কেমন? সব সময় যে সমান হবে তারও কোনো মানে নেই, সব সময় যে অসমান হবে তারও কোনো মানে নেই, সমান অসমান দুটোই হতে পারে। তাহলে 16 নম্বরের এ একেরটার উত্তর হচ্ছে, একের অপশানটা হলো সি, সমান অসমান দুটোই হতে পারে। কেমন? আচ্ছা, তারপরে 2 নম্বর বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, কোনোটিই নয়। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, প্রতি বছর আসলটা পরিবর্তিত হয়। আমরা অঙ্ক করতে করতে দেখেছি 1 বছর পর যেটা সুদের পরিমাণ হলো সেটা আসলের সঙ্গে যোগ হলো, দ্বিতীয় বছরে আসল হলো সেইটা, মানে প্রথম বছর পরে সুদ আসলটা, দ্বিতীয় বছরে আসল হলো, তার মানে প্রতি বছরে আসল পরিবর্তিত হয়। তাহলে 2 নম্বরের উত্তরটা কি হবে? 1 নম্বর হলো সি, 2 নম্বর হবে বি, প্রতি বছর আসল পরিবর্তিত হয়। আচ্ছা, 3 নম্বর কি বলেছে? 3 নম্বর বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পরে জনসংখ্যা হবে। তাহলে আমাদের ফর্মুলাটাতে বসাই, ফর্মুলাটাতে আমাদের n বছর পর জনসংখ্যা কত হবে? পি ইন্টু ফর্মুলাটা হলো 1 প্লাস 2r/100 হবে, 2r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এইটা সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস এইটা কেটে গেলে r/50, 1 প্লাস r/50 হোল টু দি পাওয়ার n। তাহলে দেখি এখানে কোন অপশানটা আসছে? সি না, বি অপশানটা আসছে। হ্যাঁ, তাহলে এখানে হলো কতটা? 3টাই হলো বি অপশানটা আসছে, 3 অপশান হলো বি। আচ্ছা, তারপরে হচ্ছে 4 নম্বর কি বলছে? একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস হলে 2n বছর পরে তার দাম কত হবে? আচ্ছা, এর অপশান হলো বি। 4 নম্বরটা বলছে মেশিনটার দাম হলো 2p, তাহলে আমরা ফর্মুলায় বসিয়ে দেখি কোন অপশানের সঙ্গে মিলছে। 2p ইন্টু প্রতি বছর 2% হ্রাস পায়, তাহলে 1 মাইনাস 2r/100। এবারে কত বছর পরে বলেছে? 2n বছর পরে, হোল টু দি পাওয়ার 2n, তার মানে হলো 2p ইন্টু 1 মাইনাস r/50 হোল টু দি পাওয়ার 2n। তাহলে এবার দেখি কোন অপশানটার সঙ্গে হচ্ছে। 2p ইন্টু 1 মাইনাস r/50 হোল টু দি পাওয়ার 2n, তার মানে ডি অপশানটা হচ্ছে। হ্যাঁ, 4 নম্বর হলো ডি অপশানটা, তাহলে এখানে ডি অপশানটা কারেক্ট। হ্যাঁ, আচ্ছা, আর 5 নম্বর কি হবে? 5 নম্বর বলেছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? আমরা একটু অঙ্কটা করে বার করি। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি আর হয়, তাহলে আমাদের ফর্মুলাটা কি আছে? ফর্মুলাটা আছে পি ইন্টু 2 বছর পরে বলেছে, পি ইন্টু 1 প্লাস r/100 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 121। অঙ্কটা বুঝেছি তো? 100 টাকা, পিটা এখানে 100। তাহলে এখানে পিটা ভুল বসালাম, তাহলে তার মানে এখানে হচ্ছে, এখানে পিটা বসানোটা ঠিক হলো না। তাই 100 টাকা, পি তো 100 যেটা জমা থাকে, পি 100 ইন্টু 1 প্লাস r/100 হোল স্কোয়ার, 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি হলো 121 টাকা।
তাহলে এবার এখান থেকে আর বের করি, তাহলে এখানে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান হলো 121/100। আচ্ছা, 121/100 মানে হলো 11/10 হোল স্কোয়ার। ঠিক আছে, 11/10 হোল স্কোয়ার। তাহলে এবার হোল স্কোয়ারগুলো উঠে গেলে অতএব 1 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু হলো 11/10। তাহলে আর বাই 100 সমান হলো 11/10 মাইনাস 1, তাহলে সমান হলো 10 লসাগু 1/10। তাহলে অতএব আর ইজ ইকুয়াল টু হচ্ছে 100/10 সমান 10। তাহলে এটা হলো কত, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান 10%। সুদের হার সমান 10%। দেখি এবারে কোন অপশানটা হচ্ছে 10% মানে হলো এ। তাহলে এ অপশানটা, বুঝতে পেরেছি? তাহলে মাল্টিপল চয়েস বহু বিকল্প প্রশ্ন এই অবধি থাকলো। ঠিক আছে।